আপনি কি বিশ্বাস করবেন, কাউকে তিমি জ্যান্ত গিলে খাওয়ার পরও সেখান থেকে সে বেঁচে ফিরেছে, আবার কেউ বা অ্যানাকোন্ডার পেট থেকে জীবিত ফিরে এসেছে। এমনকি টানা 14 মাস সমুদ্রের মাঝখানে থেকে শুধুমাত্র প্রাণ বাঁচানোর জন্য নিজের মূত্র আর কচ্ছপের রক্ত খেয়ে বেঁচেছেন এই ব্যক্তি। আবার কেউ বা নিজেদের বন্ধুদের মাংস খেয়ে বেঁচে থেকেছেন মাসের পর মাস। আর এসবই নিশ্চিত মৃত্যুর ঠিক আগ মুহূর্ত পর্যন্ত জীবনের শেষ নিঃশ্বাস আগলে ধরে রাখার অপার ইচ্ছার জন্য। আর আজকের এই ভিডিওতে থাকছে এমনই কিছু মানুষদের সংঘর্ষের কথা, যারা কিনা নিশ্চিত মৃত্যুর হাত থেকে একটুর জন্য বেঁচে ফিরে এসেছেন। নাম্বার 1, মেক্সিকোর এক 37 বছর বয়সী মৎস্যজীবী সালভাদর আলভারেঙ্গার মৃত্যুর কোল থেকে 438 দিন অর্থাৎ প্রায় 14 মাস পর ফিরে এসেছিলেন। 2012 সালের 18 নভেম্বর সকালে সালভাদর প্রশান্ত মহাসাগরে যাত্রা করার সিদ্ধান্ত নেন। উদ্দেশ্য ছিল প্রচুর মাছ ধরে বিক্রি করা, কারণ পরবর্তী 7 দিন ঝড়ের পূর্বাভাস রয়েছে, তাই তিনি সমুদ্রে বের হতে পারবেন না। মাছ ধরার আশায় তিনি সমুদ্রের উপকূল থেকে বহু দূরে চলে যান। আর তখনই হঠাৎ তুমুল ঝড় ওঠে সমুদ্রে, যার জন্য তার ছোট্ট এই নৌকাটি প্রায় ডুবতে বসে আর ইঞ্জিনও বিকল হয়ে যায়। ঘটনার 5 দিন পর সামুদ্রিক ঝড়টি থেমে যায়, কিন্তু ততক্ষণে সে তীর থেকে ঝড়ের কারণে বহুদূর চলে গিয়েছিল। তার চারপাশে শুধু পানি আর পানিই দেখা যাচ্ছিল। এই পরিস্থিতির সম্মুখীন হয়ে তিনি বাড়ি ফেরার আশাই ছেড়ে দেন। দিনের বেলা সূর্যের খরতাপে সালভাদর ছটফট করত, আর রাতে প্রচন্ড ঠান্ডায় জমে যাওয়ার অবস্থা। অনাহারে কষ্টে মরে যেতে চাইতো সে। সমুদ্রের সব পানি পান করে ফেলবে এমন তেষ্টা পেত তার, কিন্তু সেই পানি পান করলে তো আরো বিপদ। এতটাই ক্ষুধার্ত ছিল যে নিজের নখগুলো কামড়ে খেতে শুরু করে সে। খিদের জ্বালায় ছোট ছোট পাখি ও মাছ হাত দিয়ে ধরেই কাঁচাই খেয়েছেন অনেকদিন। বাধ্য হয়ে সে আর তার সঙ্গী সমুদ্রে ভেসে থাকা প্লাস্টিকের বোতলে বৃষ্টির পানি সংগ্রহ করে পান করতেন, আর বৃষ্টি না হলে কচ্ছপের রক্ত ও নিজেদের প্রস্রাব পান করতেন। এভাবেই দিনের পর দিন তারা কাটাতে থাকে। সৌভাগ্যবশত একদিন তিনি লক্ষ্য করেন একটি কার্গো জাহাজ তার নৌকার বেশ কাছ দিয়ে যাচ্ছে। সালভাদর তো খুশিতে আত্মহারা হয়ে পড়েন। তবে সেই জাহাজে থাকা 4 জন ব্যক্তি তাকে দেখে সাহায্য না করেই বরং হাত নাড়িয়ে চলে যায়। এরপর ধীরে ধীরে 14টি মাস কেটে যায়। একদিন হঠাৎই সালভাদর দেখতে পান তার আশেপাশে ডাব ভেসে যাচ্ছে। তখনই সে ভাবলো হয়তো আশেপাশে কোনো দ্বীপ রয়েছে। এরপর 30 জানুয়ারি 2014 সালে সে নিকটবর্তী একটি দ্বীপে সাঁতার কেটে উঠে আসে। অর্থাৎ নৌকায় 438 দিন কাটানোর পর অবশেষে মাটিতে পা রাখে সে। এই দ্বীপটি মার্শাল আইল্যান্ডের একটি ছোট্ট দ্বীপ ছিল। সেখানে কিছু আদিবাসীরা তাকে দেখতে পায়। এরপর তিনি টানা 11 দিন হাসপাতালে ভর্তি ছিলেন এবং ধীরে ধীরে সুস্থ হন। নাম্বার 2, এরন রালস্টন তার বিপদের জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি একদিন সাউথ ইস্ট উটার ব্লু জন ক্যানিয়নে ঘুরতে যান। এই দিনটি তার অন্যান্য দিনের মতোই ছিল, তাই তিনি কাউকে বলে যাননি তিনি কোথায় যাচ্ছেন। কিন্তু হঠাৎ যখন সে একটি ক্যানিয়ন ওয়াল পার করতে যাচ্ছিলেন, তখন তিনি স্লিপ কেটে পড়ে যান আর সেখানে তার হাত আটকে যায়। এমন অবস্থায় তিনি কোনো খাবার পানি ছাড়াই 5 দিন বেঁচে ছিলেন। এতদিন অনেক চেষ্টা করেও যখন তিনি তার হাত ছাড়াতেই পারছিলেন না, তখন এরন রালস্টন তার হাত ছাড়ানোর আশা ছেড়ে দেয় আর নিজের জীবন বাঁচানোর জন্য তিনি তার হাতই নিজের পকেটে থাকা ছোট্ট একটি ছুরির সাহায্যে আস্তে আস্তে কেটে ফেলেন, যেখান থেকে কোনো মতে বেঁচে তিনি হসপিটালে যান। মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য অনেক কিছুই তো করে, এমনকি অন্য মানুষের মাংস পর্যন্ত খেতে পারে, কিন্তু নিজের শরীরের অঙ্গ নিজেই কেটে ফেলা সত্যিই সবকিছুকে হার মানায়। নাম্বার 3, জুলিয়ান কেপতে তখন একজন টিনেজার। তার বাবা মা ছিলেন প্রাণী বিজ্ঞানী। জুলিয়ান ডিলার যাচ্ছিলেন মায়ের সঙ্গে লেন্সা ফ্লাইট 508 করে। এটি 1971 সালের ঘটনা। এই বিমানটি মূলত যাত্রীবাহী। খারাপ আবহাওয়ার কারণে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যার ফলে টালমাটাল হয়ে পড়ে বিমানটি। আকাশে কোনোভাবেই স্থির হতে পারছিল না। আতঙ্কিত যাত্রীরা সবাই হই হুল্লোড় করতে শুরু করে। দুর্ঘটনায় পড়ার পর বিমানটি যখন ক্র্যাশ করে, তখনই আগুন ধরে বিমানের সব যাত্রী মারা গিয়েছিল, কিন্তু একজন ছাড়া, সে হচ্ছে এই জুলিয়ান কেপ। বিমানটি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, তখন অবসম্ভাবী মৃত্যু আতঙ্কের দৃশ্যগুলো নিজের চোখেই দেখছিল জুলিয়ান। বিমানটি মাটিতে পড়েই বিস্ফোরিত হয়ে যায়। বেঁচে ফিরে 11 দিন একা একা অ্যামাজন বনের গহীন অরণ্যে প্রতিকূল পরিবেশের সঙ্গে যুদ্ধ করতে হয়েছিল তাকে।
মাকে বহু খোঁজার পরও তিনি ব্যর্থ হন। প্রাণীবিজ্ঞানী বাবা প্রায়শই মেয়েকে বনে বাজারে টিকে থাকার বিষয়ে নানা উপদেশ দিতেন। সেরকমই একটি উপদেশ হলো বনে পথ হারালে কোথাও পানির প্রবাহ খুঁজে পাওয়া মাত্রই স্রোত বরাবর হাঁটা শুরু করতে হবে, তাহলেই লোকালয়ের দেখা পাওয়া যাবে। তাই জুলিয়ান সেই অনুযায়ী চলতে থাকে, আর টানা 11 দিন এমন ভাঙা হাড় নিয়ে টিকে থাকার পর সে সেখানে একটি জেলেকে দেখতে পান। এরপরে তিনি জঙ্গল থেকে উদ্ধার হন। নাম্বার 4, আন্দিজ পর্বতের বুকে 1972 সালে আছড়ে পড়েছিল একটি বিমান। এই দুর্ঘটনায় মারা যান বেশ কয়েকজন বিমান যাত্রী। সৌভাগ্যক্রমে 45 জনের মধ্যে 27 জন বেঁচে গিয়েছিলেন, কিন্তু তারা প্রায় 2 মাস আটকে ছিলেন হিমশীতল আন্দিজ পাহাড়ের মধ্যে। খাদ্য ও পানিহীন অবস্থায় ছিলেন তারা। 1972 সালের 13ই অক্টোবর হঠাৎ করে বিমানের ডানা দুটো যেন বরফে ঢাকা আন্দিজের চূড়ার খুব কাছে এসে পড়ে। তারপর একটা ভয়াবহ শব্দ করে বিমানটি আন্দিজ পর্বতের ওপর ভেঙে পড়ল। সহযাত্রীদের কান্না আর আর্তনাদে আশেপাশের বাতাস ভারী হয়ে আছে। বাইরে তখন তাপমাত্রা -10 ডিগ্রির নিচে। চারপাশে কিছু দেখা যাচ্ছিল না। দুর্ঘটনায় কেউ মারা গেছে, কেউ গুরুতর আহত, কেউ বা কোমায়। খুব সামান্য কিছু খাবার ভাগ করে নিয়েছিলেন ওই 27 জন সহযাত্রী। ক্রমশ খাবার ফুরিয়ে এলো। দিনের পর দিন আসেনি কোনো সাহায্য। তখন একটাই উদ্দেশ্য, যে কোনোভাবে বেঁচে থাকা। কিন্তু তাদের খাবার ততদিনে প্রায় শূন্য। পাহাড়ের ওই উচ্চতায় কোনো গাছও বাঁচে না। বাঁচার জন্য স্বভাবের বিরুদ্ধে গিয়েও লড়তে হয়েছিল তাদের। খিদের মুখে বরফের মধ্যে পড়ে থাকা বন্ধুদের লাশ থেকে খাবলে নেওয়া মাংস খেয়ে বেঁচেছিলেন কয়েকজন। অবশেষে 8ই ডিসেম্বর উদ্ধারকারী দল এসে পৌঁছায় ঘটনাস্থলে, কিন্তু তখন মাত্র 16 জনই বেঁচে ছিল, আর বাকিদেরকে খিদার জ্বালায় খেয়ে ফেলেছিল। তাদের বেঁচে ফেরার এই দুর্দম গল্পটি নিয়ে অনেক বই লেখা হয়েছে, এমনকি হলিউড মুভি অ্যালাইভও তৈরি করা হয়েছে। নাম্বার 5, নিউ ইয়র্কের এই চাকরিরত এক অ্যাকাউন্টেন্টের খুব টাকার প্রয়োজন ছিল, যার নাম ছিল রিচার্ড হ্যারিস। ওনার $50,000, যা প্রায় 35 লক্ষ টাকার প্রয়োজন ছিল। আর তখনই তিনি দেখতে পান নিউ ইয়র্কের জিওলজিক্যাল সোসাইটি একটি বিজ্ঞপ্তিতে বলেছেন যে তাদের একটি বিশাল অ্যানাকন্ডা বা অজগর সাপ এনে দিতে পারলে সেই ব্যক্তিকে $50,000 পুরস্কার দেওয়া হবে। তাই রিচার্ড হ্যারিসও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে মনস্থির করেন। আর তাই তিনি অ্যানাকন্ডা ধরার বিভিন্ন ভ্লগ ও ভিডিও দেখতে থাকেন, আর অ্যানাকন্ডা শিকারে চলে যান জঙ্গলে। কিন্তু অ্যানাকন্ডা শিকার করা কি এতটাই সহজ? অ্যানাকন্ডা চাইলেই পুরো মানুষ গিলে নিতে পারে। এরা পানির ভেতরে বাইরে সব জায়গায় থাকতে পারে, আর এরা শিকার করার মুডে থাকলে এদের হাত থেকে বাঁচা প্রায় অসম্ভব। জঙ্গলের একটি গাছে রিচার্ড একটি অ্যানাকন্ডা দেখতে পান, আর তখন সেই অ্যানাকন্ডাটি শিকার করতে ঝাঁপিয়ে পড়ে। তবে অ্যানাকন্ডা শিকার হওয়ার মুডে ছিল না, সেও রিচার্ডের উপর হামলা করে দেয়। তখন রিচার্ডের একটি ভিডিওর কথা মনে পড়ে, যেখানে বলা ছিল অ্যানাকন্ডা আপনার উপর আক্রমণ করলে আপনি মৃত মানুষের অ্যাক্টিং করবেন, আর যখন সে আপনার পা গিলে নিতে নিবে তখন কোনো ধারালো জিনিস দিয়ে তাকে আঘাত করবেন। তাই রিচার্ড এমনটাই করলো, কিন্তু উপায়টি ছিল পুরোপুরি ভুল। এদিকে অ্যানাকন্ডা রিচার্ডকে মৃত ভেবে গিলে নিতে থাকে, আর তখনই তার হাতের ছুরি নিচে পড়ে যায়। সে নিজেকে বাঁচানোর চেষ্টা করেও বাঁচাতে পারেনি, আর ততক্ষণে সে পুরোপুরি অ্যানাকন্ডার পেটের ভেতরে ছিল। তার শরীর অ্যানাকন্ডার পেটে থাকা গ্যাস্ট্রিক জুসের কারণে জ্বলে যাচ্ছিল। কিন্তু তখনই একটি চিতাবাঘ অ্যানাকন্ডার উপর হামলা করে, আর অ্যানাকন্ডা নিজের জীবন বাঁচানোর জন্য রিচার্ডকে পেট থেকে বের করে পালিয়ে যায়, আর রিচার্ডও সেখান থেকে দ্রুত পালিয়ে আসে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, রিচার্ড যে নিউ ইয়র্কের জিওলজিক্যাল সোসাইটির বিজ্ঞপ্তি দেখেছিল সেটি আগের বছরের ছিল, আর এই কম্পিটিশনের টাইমও ওভার হয়ে গিয়েছিল। কিন্তু সব কথার বড় কথা হচ্ছে যে জ্যান্ত সাপের পেট থেকে ফিরে এসেছে রিচার্ড, যা সত্যি অবিশ্বাস্য। নাম্বার 6, হলিউডের ফ্রোজেন চলচ্চিত্রের এলসা ও অ্যানাকে নিশ্চয়ই ভুলে যাননি। এলসার কারণে বরফে জমে যাওয়া অ্যানাকে ভালোবাসা দিয়ে সারানো হয়। এবার বাস্তবের অ্যানাকে খুঁজে পাওয়া গেছে, যার নাম জিন হিলিয়ার্ড। ঘটনাটি 1980 সালের 20 ডিসেম্বরের। ওই দিন জিন হিলিয়ার্ড তার গাড়ি নিয়ে যুক্তরাষ্ট্রের মিনেসোটার লেংবাইয়ের তুষার পড়া রাস্তা ধরে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি হঠাৎ তিনি সিদ্ধান্ত নিলেন গাড়ি চালানো থামিয়ে তুষার পড়া রাস্তায় একটু হেঁটে বেড়াবেন। এরপর বাড়ির লোকেরা যখন তাকে খুঁজে পায় তখন তিনি অচেতন অবস্থায় ঘন্টার পর ঘন্টা ধরে তুষার পড়া রাস্তায় পড়েছিলেন। সে সময় তাপমাত্রা ছিল -22 ডিগ্রি সেলসিয়াস, আর জিন বরফে জমে গিয়েছিল। এমন সময় কিছু মানুষ
মানুষ তাকে হাসপাতালে নেয়, তখন তার মধ্যে বেঁচে থাকার কোনো লক্ষণই ছিল না। তুষারে থাকায় তার চামড়া এতটাই শক্ত হয়েছিল যে শরীরে ইনজেকশন পর্যন্ত পুশ করতে পারছিলেন না চিকিৎসকরা। সবাই ভেবেছিলেন জিন মারা গেছে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে 3 দিন পরে হাত পা নাড়াতে শুরু করে সে। এতদিন ব্রেন ডেড অবস্থায় পড়ে থাকা সত্ত্বেও 6 সপ্তাহ পরে সবার চোখের সামনে দিয়ে দিব্যি হেঁটে বাসায় ফেরেন জিন হিলিয়ার। নাম্বার 7, জেমস বার্টলে, যিনি একজন মৎস্যজীবী ছিলেন, যাকে কিনা তিমি মাছ জ্যান্ত খেয়ে ফেলার পরও তিনি জীবিত বেঁচে ফিরতে পেরেছেন। এটি কাল্পনিক মনে হলেও সত্যি। আমেরিকান নিউজ পেপারে যাকে নিয়ে অনেক লেখালেখি হয়েছিল। এটি 1891 সালের ঘটনা, যখন জেমস বার্টলে তার সঙ্গীদের নিয়ে জাহাজে করে মাছ ধরতে যায়। ফ্লকল্যান্ড আইল্যান্ড পার করার সময় তারা সবাই একটি বিশাল তিমি দেখতে পান। তারা সেই তিমি শিকার করার জন্য 2টি নৌকায় করে সাগরে নামেন এবং হারপুন তিমির শরীরে লাগান। যখনই তিমি তার লেজ দিয়ে আক্রমণ করে, তখনই একটি নৌকা ডুবে যায়, আরেকটি গায়েব হয়ে যায়। আর গায়েব হওয়া নৌকাতে থাকা লোকটি ছিল জেমস বার্টলে। কয়েক ঘন্টা পর মৃত তিমিটিকে কিনারে টেনে আনা হয়, আর আশেপাশের সবাই তিমিটিকে কাটতে ব্যস্ত হয়ে পড়েন। পুরো 24 ঘন্টা পার হবার পরও তিমিটা কাটা সম্ভব হয়নি। পরের দিন আবার যখন তিমিটি কাটা শুরু হয়, তখন একজন তিমির পেটে একটি আজব ধরনের জিনিস দেখেন, আর সেটি ছিল জেমস বার্টলে। তিনি 36 ঘন্টা তিমির পেটে জ্যান্ত ছিলেন। তার শ্বাস প্রশ্বাস চলছিল, কিন্তু তিমির পেটে থাকা গ্যাস্ট্রিক জুসের কারণে তার চামড়া গলে যাচ্ছিল। তবে তিনি 3 সপ্তাহ পরেই সুস্থ হয়ে ওঠেন। মানুষ চাইলে মৃত্যুবরণ করতে পারে, কিন্তু মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরতে পারে না। মানুষ মরণশীল, জন্মালে মরতেই হবে। মৃত্যু হচ্ছে সবচেয়ে কঠিন সত্যের নাম। তবে যারা এই মৃত্যুকে হার মানাতে পেরেছে, তারাই বোধহয় পৃথিবীতে সবচাইতে সুখী। কেননা মৃত্যু যখন আসে, তখন মানুষ পৃথিবীর সবকিছুর বিনিময়ে বেঁচে থাকতে চায়। শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের জীবনকে আঁকড়ে ধরে রাখাটাই হচ্ছে মানুষের স্বভাবগত প্রবৃত্তি, কিন্তু কখনো কখনো সেটা সম্ভব হয় না। তাই এদের মতো সৌভাগ্য মানুষ বোধহয় আর হয় না। আমার এই লিস্টে থাকা বেঁচে ফিরে আসার এই দুর্দান্ত সত্য ঘটনাগুলোর মধ্যে আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কোন ঘটনাটি, তা কমেন্টে জানাতে ভুলবেন না যেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।